আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো জেল প্রো ক্যাপসুল 40 মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে ইসোমেপ্রাজল 40 মিলিগ্রাম। এটি ফার্মাসি লিমিটেডের একটি ঔষধ। আজকে আমরা এই ভিডিওতে জেল প্রো 40 মিলিগ্রাম ট্যাবলেট ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এটা মূলত কিভাবে কাজ করে থাকে, এর মাত্রা সেবনবিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক জেল প্রো ক্যাপসুল 40 মিলিগ্রাম মূলত কি রোগে কাজ করে থাকে। এটি প্রাপ্তবয়স্ক যাদের বয়স 12 বছরের ঊর্ধ্বে তাদের জন্য গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বালা পোড়া করা, বদহজম, খাবারের অরুচি, পেটে গ্যাস্ট্রিকের ব্যথা, কোষ্ঠকাঠিন্য রোগ, এসব রোগের জন্য খুবই উপকারী এবং ভালো মানের একটি ক্যাপসুল হচ্ছে বা মেডিসিন হচ্ছে এই জেলফো 40 মিলিগ্রাম ক্যাপসুল। এছাড়া এটি গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ, ইরোসিভ ইসোফেগাইটিসের রোগসমূহ নির্মূলে, অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া, ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার, জোলিঞ্জার অ্যালিসন সিন্ড্রোমের চিকিৎসার জন্য খুবই কার্যকারী একটি মেডিসিন হচ্ছে এই জেলফো ক্যাপসুল 40 মিলিগ্রাম। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি। এটি খাবার 1 ঘন্টা পরে অথবা খাওয়ার 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। আর যাদের গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বালা পোড়া করা, বদহজম, খাবারের অরুচি রয়েছে, পেটে গ্যাস্ট্রিকের ব্যথা হয়, কোষ্ঠকাঠিন্য রোগ রয়েছে, তাদের জন্য ডাক্তার এটা প্রেসক্রাইব করে থাকে। আপনারা এইসব রোগগুলোর জন্য দিনে 2 বার, সকালে 1 বার, রাতে 1 বার, খাবার গ্রহণের আগে অথবা পরে এই ওষুধটি সেবন করতে পারবেন। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি। এর পার্শ্বপ্রতিক্রিয়া হলো মৃদু অস্থায়ী। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, এইসব রোগ হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে নিরাপদ কোনো নির্দেশনা এখনো প্রতিষ্ঠিত নয়, তবে এই ওষুধটি আপনারা গর্ভাবস্থায় খেতে পারবেন। জেলপ্রো 40 মিলিগ্রাম ক্যাপসুল প্রতিটির দাম 10 টাকা। আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই জেলপ্রো 40 মিলিগ্রাম ক্যাপসুলটি পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি